কখনো ভেবে দেখেছেন যদি অন্য কেউ আপনার কাজ একনিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের সাথে করতে শুরু করে, তাও আবার কম বেতনে, তাহলে আপনার কোম্পানিকে আপনাকে ধরে রাখবে নাকি রাখবে না? আর যদি আপনার জায়গা নেওয়া ব্যক্তিটি একজন মানুষ না হয়ে বরং একজন কম্পিউটার হয়, যার কোনো অপ্রয়োজনীয় দাবি নেই, কোনো আবেগ নেই, ক্লান্তও হয় না, ছুটিও নেয় না, তাহলে অবশ্যই আমাদের বেশিরভাগই অনিরাপদ বোধ করতে শুরু করবে। কিন্তু এটা কোনো ইচ্ছাকৃত চিন্তাভাবনা নয়, বরং সে সময় আসলে এসে গেছে, এবং এটি হলো এআই গত কয়েক বছর ধরে মূলধারার গণমাধ্যমে অবশ্যই অনেক খ্যাতি পাচ্ছে, তবে এর আসল ধারণাটি কয়েক দশকের পুরানো। 1950 সালে প্রথমবারের মতো বিজ্ঞানীরা এমন একটি মেশিন তৈরি করার কথা ভাবতে শুরু করেছিলেন যা মানুষের মতো চিন্তা করতে পারে। কিন্তু সমস্যা ছিল কিভাবে জানবে যে মেশিনটি সত্যি মানুষের মতো চিন্তা করতে পারে। বিখ্যাত গণিতবিদ এবং কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টার্নিং 1950 সালে টার্নিং টেস্টের প্রস্তাব করেছিলেন। এই পরীক্ষার উদ্দেশ্য ছিল যদি কোনো তৃতীয় ব্যক্তি একজন মানুষ এবং কম্পিউটারের উত্তরের মধ্যে পার্থক্য করতে না পারে, তাহলে এর অর্থ হলো যন্ত্রটি টার্নিং টেস্টে উত্তীর্ণ হয়েছে। তারপর থেকে এই কৃত্রিম বুদ্ধিমত্তার উপর কাজ চলতে থাকে, কিন্তু পরবর্তী কয়েক দশক ধরে টার্নিং টেস্টে কখনো উত্তীর্ণ হতে পারেনি। 2014 সালে একটি চ্যাটবট প্রথমবারের মতো টার্নিং টেস্টে উত্তীর্ণ হয়। লন্ডনে রয়্যাল সোসাইটি পরিচালিত এই পরীক্ষাটি বিচারকদের সামনে অনুষ্ঠিত হয়েছিল। এই বিচারকদের একটি চ্যাট প্ল্যাটফর্মে 13 বছর বয়সী একটি ছেলের মুখোমুখি করা হয়েছিল। অনেক প্রশ্ন জিজ্ঞাসা করার পর 30 জন বিচারকের মধ্যে 20 জন বলেছিলেন যে তিনি আসলে একজন মানুষ, যেখানে বাস্তবে তিনি ছিলেন ইউজিন ম্যান নামে একজন এআই চ্যাটবট। শুরুতে এআই খুব মৌলিক ছিল, যেমন দাবা খেলা বা গাণিতিক সমস্যা সমাধান করা, কিন্তু গত কয়েক বছর ধরে এআই এত দ্রুত গতি অর্জন করেছে যা কেউ আশা করেনি, এবং এই গতিকে ত্বরান্বিতকারী গুরুত্বপূর্ণ নামগুলোর মধ্যে একজন হলেন জেফ্রি হিন্টন, যাকে এআইয়ের গডফাদার বলা হয়। জেফ্রি হিন্টন হলেন সেই ব্যক্তি যিনি গুগলে 10 বছর ধরে এআইতে কাজ করেছিলেন, এবং যখন তিনি এটি অনুভব করেছিলেন যে এই কাজটি মানুষের চেয়েও আরও বুদ্ধিমান কেউ করছে, তখন তিনি গুগলের মতো কোম্পানিকে ছেড়ে দিলেন, যাতে তিনি এই বিপদ সম্পর্কে খোলাখুলিভাবে বিশ্বকে সতর্ক করতে পারেন। জেফ্রি হিন্টন, এআই বিজ্ঞানী ইয়ান লুকান এবং ইউশুয়া বেঙ্গিও সহ অনেক বিখ্যাত এআই বিজ্ঞানীর পরামর্শদাতাও ছিলেন। এই তিনজন একসাথে 2018 সালে টার্নিং ওয়ার্ল্ড জিতেছিলেন, এবং এই কারণে তাকে ডিপ লার্নিংয়ের গডফাদার বলা হয়। জেফ্রি হিন্টন সরাসরি বলেছিলেন যে মানুষ এখন বুদ্ধিমাত্রার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে, কারণ এআই প্রথম স্থান দখল করেছে। একইভাবে হিন্টনের মতে এআই যা বর্তমানে মানুষের কাজ সহজ করার জন্য ব্যবহার হচ্ছে, শীঘ্রই পুরো পেশাগুলোকে গ্রাস করবে। একটি সাক্ষাৎকারে হিন্টন সেই চাকরিগুলোকে একটি তালিকা দিয়েছিলেন যা এআই এত সহজে দখল করতে পারে না। তবে প্রথমে জেনে নেওয়া যাক সেই চাকরিগুলো সম্পর্কে যা এআইয়ের গডফাদারের মতে খুব শীঘ্রই কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা দখল করা হবে। নম্বর 1, এআইয়ের প্রথম শিকার হবেন গ্রাহক সহায়তা এজেন্টরা। আপনি কি জানেন যে মোবাইল অপারেটর এবং ব্যাংকের বেশিরভাগ কল সেন্টার কর্মী ইতিমধ্যে এআই দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে? অনলাইন পেমেন্ট ওয়েবসাইট ক্লার্নারের সিইও গত বছর বলেছিলেন যে একটি এআই চ্যাটবট আমাদের 700 এজেন্টের মতো কাজ করছে। তিনি বিস্তারিতভাবে বলেন যে আগে কোম্পানিতে 7000 গ্রাহক সেবা এজেন্ট ছিল, কিন্তু এখন এআই চ্যাটবটের কারণে তাদের মাত্র 3000 প্রয়োজন। একবারে 4000 লোককে বদলানো হয়েছে, কারণ এআই চোখের পলকে উত্তর দেয়, এটি রাগ করে না। জেফ্রি হিন্টন বলেন যে এআই এজেন্টরা ইতিমধ্যে গ্রাহক সেবার 80%-এরও বেশি কাজ পরিচালনা করছে। অর্থাৎ আপনি যদি একটি কল সেন্টারে কাজ করেন, তাহলে বুঝতে হবে যে আপনি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে আছেন। নাম্বার 2, কিছু সময় আগ পর্যন্ত মনে হচ্ছিল যে এআইয়ের পক্ষে আদালত এবং আইন বিষয়ে প্রবেশ করা এত সহজ হবে না, কিন্তু এখন আইনি সহকারী এবং জুনিয়র আইনজীবীদের পেশা বিপদের মধ্যে রয়েছে। জেফ্রি হিন্টন বলেন যে এআই এখন আইনি চুক্তিও লিখতে পারে, আদালতের মামলা সারসংক্ষেপে তৈরি করতে পারে এবং 10 গুণ দ্রুত আইনি গবেষণা করতে পারে। আজ বিশ্বব্যাপী আইনি সংস্থাগুলিতে এআই এবং জিপিটি এর মতো সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে, যেখানে একজন জুনিয়র আইনজীবী মামলার ইতিহাস তৈরি করতে 3 দিন সময় নিতেন, সেখানে এআই 30 সেকেন্ডের মধ্যে এই কাজ করে, তাও সমস্ত রেফারেন্স এবং অতীতের সিদ্ধান্ত মাথায় রেখে। এটি কেবল সময় সাশ্রয়ের বিষয় নয়, বরং এআই এখন আরও নির্ভুল, নিরপেক্ষ এবং প্রতিটি আইনি ডাটাবেসে অ্যাক্সেস রয়েছে।
এই কারণে আইন সংস্থাগুলি এখন জুনিয়র আইনজীবী নিয়োগ করতে অনিচ্ছুক। নাম্বার 3, আজকের আগে লেখার কাজকে সর্বদাই সৃজনশীল বলে মনে করা হতো, কিন্তু এখন সব কিছুই এআইয়ের সৃজনশীলতার সামনে পড়ে যাচ্ছে। লেখক, কপি এডিটর, কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগার সকলে এআইয়ের নজরে পড়তে চলেছে। এআই এমনকি গুগলের নিজস্ব পণ্যগুলিরও অনেক ক্ষতি করেছে। ব্লগস্পট.com ছিল গুগলের একটি বিখ্যাত ব্লগিং প্ল্যাটফর্ম, যেখানে ব্লগাররা অনেক নিবন্ধন প্রকাশ করতেন, কিন্তু গত কয়েক বছরে এই ওয়েবসাইটে ট্রাফিক উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নাম্বার 4, জেফ্রি হিন্টন আরও একটি চমকপ্রদ কথা বলেছেন যে নতুন স্নাতকরা প্রতিভাবনা না হওয়ার কারণে চাকরি পাচ্ছে না, বরং এখন এআই ইতিমধ্যে এই কাজ করছে। আগে যেসব ভূমিকা ফ্রেশারদের জন্য সংরক্ষিত ছিল, যেমন ডেটা এন্ট্রি, গ্রাহক অনবোর্ডিং, ইমেল উত্তর বা ডকুমেন্ট যাচাইকরণ, সেগুলো এখন এআই বট দ্বারা পরিচালিত হচ্ছে। এটি একটি নীরব সংকট যার কোনো উন্মুক্ত সমাধান নেই। ডিগ্রি অর্জন করা সহজ, কিন্তু চাকরি পাওয়াটা খুবই কঠিন হয়ে উঠেছে। নাম্বার 5, সফটওয়্যার ডেভেলপার। একসময় এটি ক্যারিয়ারকে ভবিষ্যতের প্রমাণ হিসাবে বিবেচনা করা হতো, কিন্তু জেফ্রি হিন্টন বলেন যে এআই এখন সফটওয়্যার তৈরি করছে এবং ইতিমধ্যে ডেভেলপারদের স্থান দখল করছে। এখন কোডিংয়ে অভিজ্ঞতা নেই, এখন একজন সাধারণ মানুষ কেবল একটি প্রম্পট লিখে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। হিন্টন বলেন যে যখন এআই নিজস্ব কোড পরিবর্তন করা শুরু করে, তখন বুঝতে হবে যে মানব ডেভেলপারদের ভূমিকা শেষ হতে চলেছে। নাম্বার 6, হিন্টন তার ভগ্নির কথা উল্লেখ করেছেন যে তিনি একটি স্বাস্থ্যসেবাতে অভিযোগপত্র লিখতেন। আগে একটি অভিযোগ বুঝতে এবং এটি প্রতিক্রিয়া লিখতে 25 মিনিট সময় নিত, কিন্তু এখন এটি এআই টুলে স্ক্যান করে 5 মিনিটের মধ্যে নিখুঁত প্রতিক্রিয়া দেয়। অর্থাৎ আগে যে কাজটি 5 জন মিলে করত, এখন একজন মানুষ এবং এআই একসাথে করে। এরপর ডাক্তারদের কাজ এখনও প্রতিস্থাপন করা হয়নি, কিন্তু জেফ্রি হিন্টন বলেছেন যে এআই ডাক্তারদের 5 গুণ বেশি দক্ষ করে তুলেছে। অর্থাৎ যে ডাক্তার আগে 10 জন রুগী দেখতেন, এখন এআই সহকারীর সাহায্যে 50 জন রুগী দেখেন। এর মানে এই নয় যে ডাক্তারদের বরখাস্ত করা হবে, তবে নিয়োগের হার অবশ্যই কমে যাবে, বিশেষ করে জুনিয়র ডাক্তার এবং ডায়াগনস্টিক বিশেষজ্ঞদের জন্য বিপদ বাড়ছে। জেফ্রি হিন্টন বলেন যে তিনি এমন তুলনা বা অনুরূপ চিন্তাভাবনা বুঝেন যা একজন মানুষ সাধারণত কখনো ভাবেন না। অর্থাৎ তিনি অন্য কোনো সম্পূর্ণ ভিন্ন জিনিসের সাথে কোনো কিছুর সম্পর্ক স্থাপন করেন এবং নতুন ধারণা তৈরি করেন, যা একজন মানুষ করতে পারলে অনেক বছর সময় লাগবে। জেফ্রি হিন্টন বিশ্বাস করেন যে ডিজাইনার, ভিডিও সম্পাদক, সুরকার এবং অ্যানিমেটরদের সকলকেই ছাঁটাই করা হবে। জেফ্রি হিন্টন বলেন যে বিশ্লেষক এবং জ্ঞানকর্মীরা যারা তাদের মস্তিষ্ক ব্যবহার করে কোনো কিছু বিশ্লেষণ করেন, তাদের শীঘ্রই একটি বিকল্প পেশা খুঁজে বের করা উচিত। যারা ডেটা পরিচালনা করেন, এক্সেল শিট ব্যবহার করেন, প্রতিবেদন লিখেন বা তথ্য সংক্ষিপ্ত করেন, তাদের কাজ ইতিমধ্যে আরও ভালোভাবে করা হচ্ছে। একজন মানুষের মস্তিষ্ক সীমিত থাকে যখন তার লক্ষ লক্ষ প্যারামিটার এবং তথ্যের রিয়েল টাইম অ্যাক্সেস থাকে। এখন একজন ডেটা বিশ্লেষক বা গবেষণা সহকারীর কাজ কেবল ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকে যতক্ষণ না তার কাজ বোঝা যায়। যারা মনে করেন যে মানুষ এবং এআই একসাথে কাজ করলে চাকরি নিরাপদ থাকবে, তাদের জন্য একটি সতর্কতা রয়েছে। জেফ্রি হিন্টন বলেন যে এটি কেবল একটি ক্লান্তিকালীন পর্যায়। এই মুহূর্তে একজন এবং অন্যজন একসাথে কাজ করবে, কিন্তু আগামীকাল সে ব্যক্তি একা কাজটি করবে এবং তারপরে সে ব্যক্তির আর প্রয়োজন হবে না। এখন কি করা উচিত তার 2টি বিকল্প আছে। হয় অপেক্ষা করো সেই দিনের যখন কোম্পানি নিজেকে বরখাস্ত করবে, অথবা এখন থেকেই সবাইকে প্রস্তুত থাকতে হবে। দক্ষতা পরিবর্তন করতে হবে, এমন দক্ষতা শিখতে হবে যা সহজে দখল করা যায় না। উদাহরণস্বরূপ, যখন জেফ্রি হিন্টনের সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল যে টেক ওভার যুগে আপনি মানুষকে কি ক্যারিয়ার পরামর্শ দিবেন, তখন তিনি কিছু না ভেবেই বললেন প্লাম্বিং। এটা সত্যিই অদ্ভুত যে গডফাদার এমন পরামর্শ দিচ্ছেন, কিন্তু বাস্তবে তিনি খুব ভালো করে জানতেন যে দুর্বলতা কী। জেফ্রি হিন্টনের মতে মানুষের হাত ব্যবহার করা হয় এমন প্রতিটি ক্ষেত্রে যা এআই তা সহজে করতে পারে না। উদাহরণস্বরূপ, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, নির্মাণ শ্রমিক, মেকানিক্স, টেকনিশিয়ান, ওয়েল্ডার, কাঠমিস্ত্রি, নিরাপত্তারক্ষী এবং থেরাপিস্ট, এবং এমন অনেক চাকরি যেখানে শারীরিক উপস্থিতি এবং হাত দিয়ে কাজ করা প্রয়োজন। বর্তমানে শুধুমাত্র একটি সফটওয়্যার রয়েছে যেখানে বাস্তব সরঞ্জাম এবং হাত ব্যবহার করা হয়। সেখানে রোবটদের কাজ করা এত সহজ হবে না। এই ভিডিওটির উদ্দেশ্য ভয় দেখানো না, বরং জাগিয়ে তোলা, মানুষকে বোঝানো যে আসন্ন সময়ে নীরবে একের পর এক মানুষকে বেকার করে তুলতে পারে।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালোবাসার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী দুর্দান্ত ভিডিওতে দেখা হবে।